পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর ভাঙচুর ও বাঘাযতীনের ভাস্কর প্রতিবাদে আজকের এই মানববন্ধনের মাননীয় সভাপতি, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল উপস্থিত আছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশে যখন ব্যাপক উন্নয়ন হচ্ছে, আমরা করোনাকালীন যারা যুদ্ধ হয়ে আমরা করোনা সমস্যা সমাধানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন কাজ করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং নির্বাচনের বিপক্ষ শক্তিরাই আজকের এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর ভাঙচুর করেছে, বাঘাযতীনের ভাস্কর ভাঙচুর করেছে। এর প্রতিবাদে আজ বাঙালি জাতি আজকে আমরা ক্রুদ্ধ। আমরা চাই এই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে বিচারের আইনি আওতায় হতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশের পাকিস্তানের স্বৈরাচার শাসকের 24 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের জাতির পিতা 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল। তারপরেই উনি বাংলাদেশের 10ই জানুয়ারি আগামীকাল উনি বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে। সমগ্র জাতি আগামী দিনে তার শ্রদ্ধার সাথে স্মরণ করছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো উন্নয়ন করছে, দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে, দেশের রাজনৈতিক স্থিরতা যখন বিরাজমান, দেশ বিদেশে যখন উন্নয়ন ধারা বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশকে অস্থিতিশীলতা করে এবং নির্বাচনে অপশক্তিরা আবার এদেশকে বিচ্ছিন্ন সৃষ্টি করে পায়তারা করে এই উন্নয়ন ধারা গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করতে চাই। আমরা এই মানববন্ধন থেকে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে সকল গ্রামগঞ্জে এবং শহর বাজারে আমরা প্রতিরোধ কমিটি করে এই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াবো এবং আগামী দিনের বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা করব, এই প্রত্যাশা রেখেই আমার দল জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আমি সজিত বাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ধন্যবাদ।